তলে তলে তামিম ইকবাল খান এই বুঝি ছিল তোমার মনে। আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, এই মুহূর্তে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আশা করব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আজকে দীর্ঘদিন পর আবারও বিসিবিতে এসেছেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল খান, এবং আসার উপলক্ষ বা কারণ ছিল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা হচ্ছেন আসিফ মাহমুদ, এবং তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে এসেছেন, ঘুরে দেখেছেন এবং সবার সাথে পরিচিত হয়েছেন। সেই উপলক্ষেই কিন্তু তামিম ইকবাল খানও বিসিবিতে এসেছেন, একে একে আর অনেকেই ছিলেন। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে 3 ফরম্যাটেই অধিনায়ক হয়ে আবারও ক্রিকেটে প্রত্যাবর্তন করছে তামিম ইকবাল খানের। আর এই কথাটা হয়তো অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু বাসি হলেও এই কথাটাই সত্যি হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আজকে প্রধান উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিসিবিতে উপস্থিত হন তামিম ইকবাল খান। একসাথে তারা অনেক মুহূর্ত কাটিয়েছেন এবং অনেক ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে হয়তো তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়ে বিসিবি প্রধান বা বিসিবির সভাপতি হয়ে আবারও ক্রিকেট বোর্ডে আসছেন। আবার কেউ কেউ বলছেন যে তামিম ইকবাল খান 3 ফরম্যাটে ক্যাপ্টেন অথবা ওডিআই বা ক্রিকেটে ফিরছেন। তো এই বিষয়টাই আসলে আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। দর্শক বন্ধুরা, অনেকদিন পর তামিম ইকবাল খান বিসিবিতে এসেছেন, এটা সত্য, এবং প্রধান যুব ক্রীড়া উপদেষ্টার সাথে ঘুরেছেন, এটাও সত্য। তাদের মধ্যে মিটিং হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কিন্তু বিসিবি সভাপতি হয়ে যে তিনি আসছেন এই কথাটা সত্য নয়। কারণ বিসিবি সভাপতি হতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা আইসিসি প্রদত্ত। কেউ হুট করে নিজের মন গড়া কিছু করতে পারবে না, তা না হলে আইসিসির নিষিদ্ধে পড়তে হবে। তবে তামিম ইকবাল খান যে 3 ফরম্যাটে ক্যাপ্টেন হোক বা না হোক, ওডিআই এবং টেস্টে ক্যাপ্টেন হয়ে আবারও মাঠে প্রত্যাবর্তন করবেন, এবং বাংলাদেশ যে সামনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে যেটা অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করবে, এখানে ক্যাপ্টেন হিসেবেই তামিম ইকবাল খেলতে যাবেন, এটা প্রায় 90% নিশ্চিত। কারণ এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগের যেসব পরিচালক অনেকজন পলাতক রয়েছেন, পালিয়ে গেছেন, এবং যারা অবশিষ্ট রয়েছেন তারা মূলত আসছেন অনেকদিন থেকেই বিসিবির কোনো কার্যক্রম হচ্ছে না। তাই এই কার্যক্রমগুলোকে আজকে জাগিয়ে তুলতেই মূলত যুব ক্রীড়া উপদেষ্টা তিনি স্বয়ং বিসিবিতে এসেছেন, বিসিবি ভিজিট করেছেন, এবং তামিম ইকবাল সহ অন্যান্য পরিচালকরা ছিলেন। গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট কে হবেন। কারণ সাবেক প্রেসিডেন্ট, যদিও তিনি এখনো বর্তমান রয়েছেন, এখনো পদত্যাগ পত্র জমা দেননি বা পদত্যাগ করেননি, তিনি জানিয়েছেন তিনি পদত্যাগ করে নেবেন। তো নাজমুল হাসান পাপন পদত্যাগ করে নিলে আসলে কে হবে পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট, এই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাহেব, তিনি কিন্তু আজকে পদত্যাগ করেছেন, তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিসিবিতে।